হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে অনেকটাই ভালো আছি, সুস্থ আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করে সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। সকালে খাওয়া দাওয়া হবে, তাই জন্য কিন্তু এখানে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে কিন্তু ভালো করে মেখে নিচ্ছি। তারপরে দেখো আমার কিন্তু পুজো করা কমপ্লিট হয়ে গেছে, আলু মাখা তো কমপ্লিট হয়ে গেছে। তারপরে হচ্ছে এখানে শসা কেটে নিয়েছি, আর এখন জল ঢালা ভাত খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। খাওয়া দাওয়া করে কিন্তু ছাদের উপরে চলে এসেছি। তার কারণ হচ্ছে আজকে অনেক সুন্দর একটা রোদ্দুর, মিষ্টি রোদ্দুর বেরিয়েছে। তার কারণে অনেক জামা কাপড় কিন্তু কেচেছি, সেগুলোকে রোদে শুকোতে হবে। তাই জন্য ভাবলাম ছাদে যাই, ছাদে মেলে দিয়েছি। নিচে মেলানোর জায়গা আছে, কিন্তু ছাদে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তাই জন্য কিন্তু ছাদে এসেছি। আর দেখতে পাচ্ছ কেমন রোদ্দুর বেরিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে দেখো, এত জামা কাপড় আছে, শুধু এখানে কমপ্লিটটা আছে। এই যে দেখতেই পাচ্ছ, সব জামা কাপড়গুলো কেচে নিয়ে এসেছি, তার কারণ রোদে শুকাতে দেব। নিচে জায়গা আছে অনেক, সেখানে কিন্তু রোদে দিইনি। তার কারণ হচ্ছে ছাদে যদি রোদে দিই তাড়াতাড়ি কিন্তু জামা কাপড়গুলো শুকে যাবে, তার কারণে কিন্তু ছাদে চলো বন্ধুরা জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিই, তারপরে আবার তোমাদের সামনে আসবো। সবাই দেখতে পেলে জামা কাপড়গুলো কিন্তু শুকোতে দিয়ে দিলাম। তারপরে কিন্তু নিচে চলে এসেছিলাম, তার কারণ রান্না বান্না করতে হবে, খাওয়া দাওয়া তো করতে হবে, তাই না? আর অনেকটাই বেলা হয়ে গেছিলো। এখানে কিন্তু আমি একটা চচ্চড়ি রান্না করছিলাম সব রকম সবজি দিয়ে, আর হচ্ছে টক হবে। চটপট করে রান্না বান্না করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, চচ্চড়িটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়েছিল। আর হচ্ছে আমাদের গাছে অনেক তেঁতুল হয়েছে, সেই তেঁতুলের টক করেছিলাম মাছ দিয়ে। রান্না বান্না কমপ্লিট করে এলাম এক্ষুনি। এখন কিন্তু খাওয়া দাওয়া করবো। তার আগে আমার গপু সোনাকে খাওয়াতে হবে, কার্তিক সোনাকে খাওয়াতে হবে। এখন তো আমি আর চান করতে পারবো না, তার কারণে সকালে চান করেছি, আবার চান করবো খাওয়া দাওয়ার পরে। এখন তোমাদের দাদাভাই চান করতে গেছে, ও কিন্তু চান করে এসে আমার সোনা পাপাকে খাওয়াবে। দুজনকে খাওয়াবে, আমার কার্তিককে আর আমার গপুকে খাওয়াবে। তো যাই হোক, চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আমার সোনারা খাওয়া দাওয়া ওদেরকে খাইয়ে দিই, তারপরে আবার তোমাদের সঙ্গে আসবো কথা বলার জন্য। খাওয়া দাওয়া করার পর কিন্তু আর ক্যামেরাটা অন করতে পারিনি। এখন কিন্তু বিকেল হয়ে গেছে। বিকেলবেলা কিন্তু তরমুজ কেটেছিলাম, সবাই মিলে কিন্তু খাচ্ছি। হ্যাঁ, ব্যাগ তো আমি লিয়াও যাই মনে আছে। ভাই হাই কর, ভাই হাই কর। বুড়ার মতো লাগে এটা, এটা বলে বুড়ার মতো লাগে। বুড়হে লাগে, বুড়হে। আমাদের কাউকে না জানিয়ে কিন্তু মেলাতে চলে এসেছিলাম, আর এটা হচ্ছে রাসের মেলা। তো জব্দা রাস, যারা আমাদের বাড়ির পাশে মানে আমার ভিডিও দেখো তারা কিন্তু সবাই জানো, আর দূরের মানুষরাও জানো যারা এই মেলাটাকে চেনে। এই মেলাটা কিন্তু মানে নাম করা একটা মেলা, রাস মেলা আর কি, জব্দা রাস। তো অনেকেই চেনো এই জায়গাটা। তো অনেকদিন থেকে মেলা বসেছিল, আমরা কিন্তু আসিনি। তো আজকে ভাবলাম যাই, তাই জন্য কাকুর ছেলেও এসেছিলো মানে ভাই, আর বাড়িতে সবাই এসেছিলাম। শুধু মা বাবু বাড়িতে ছিল, আর কিন্তু আমরা সবাই মিলে মেলাতে চলে এসেছিলাম।
এই যে দেখতেই পাচ্ছ মেলাতে ঢোকার মুখেই কিন্তু পুতুলগুলো দেখছিলাম, খুব সুন্দর লাগছিল এই পুতুলগুলো। কিন্তু আমার ভাগ্য খারাপ, তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে একটাও পুতুল কিনে দেয়। বারবার বলছিল তুমি কি বাচ্চা নাকি, এই পুতুলগুলো নিয়ে তুমি কি করবে। কিন্তু কি বলতো, এই পুতুলগুলো নিয়ে কিন্তু ঘর সাজানো খুব সুন্দর হয় আর কি। ঘর সাজানোর জন্য এই মানে ঘর সাজানোর কাজে পুতুলগুলো খুব সুন্দর লাগবে। মানে কোথাও যদি রেখে দেই টেবিলের ওপর তাহলে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। যাই হোক চলো, পরে না হয় একদিন এই পুতুলগুলো কিনে নিয়ে আসবো। রাসের মেলা থেকে না নিয়ে যেতে পারলেও মানে অন্য কোথাও মেলা গেলে কিন্তু এই পুতুলগুলো নিয়েই আসবো। তোমাদের দাদাভাই না বললেও কিন্তু আর শুনবো না। এখানে দেখো কত সুন্দর বারোয়ারি করেছিল। এই বারোয়ারিগুলো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। কত রকমের করেছে, এই যে দেখতেই পাচ্ছ। এই হচ্ছে মানে বাল্য বিবাহ, আরো অনেক কিছু ছিল, মানে সেগুলো তো তোমরা দেখতেই পেলে। যাই হোক চলো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ মেলাতে এসেই কিন্তু আগে হাতে কিন্তু মেহেন্দি করছি, মানে এই ছাপগুলো কিন্তু দিয়ে মেহেন্দি মানে করে আর কি। তো আমি তো যেখানে যাই ভীষণ ভালো লাগে এই মেহেন্দিগুলো করতে। এখানে কিন্তু আমার বান্ধবীও করে নিয়েছিল আর আমি কিন্তু করে নিয়েছিলাম। আমি কিন্তু জাস্ট একটুখানি করেছিলাম আর আমার বান্ধবী কিন্তু অনেকটাই করেছিল। যাই হোক দেখো বন্ধুরা, তারপরে কিন্তু ওই যে বাচ্চাদের মানে এগুলোকে কি বলে আমি ঠিকঠাক জানি না। তো মেলাতে অনেক জিনিস বসে, আর যেখানে তো মেলা হয় বাচ্চাদের এই খেলনাগুলো তো মানে বসবে সে ছোট মেলা হোক কিংবা বড় মেলা হোক। তারপরে চলে এসেছিলাম পুকুর ঘাটে যেও মানে ওই বোট থাকে, এই বোটগুলোতে কিন্তু অনেক লোক মানে চেপেছিল আর কি। তোমাদের দাদাভাই কিন্তু বলছিল আমাকে ওখানে মানে চাপাবে বলে, আমি বলছিলাম যে না, আমি কিন্তু ভীষণই ভয় পাই ওইগুলোতে চাপছে। মানে যারা চাপে না তাদের কেমন ভয় লাগে আমি জানি না, আমি তো ওদেরকে দেখে আমার বেশি যেন ভয় লাগে। আমার ক্রেতা বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও শ্রদ্ধা। শুধুমাত্র আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আপনাদের দরজায় বসে পৌঁছে গেছে মা চণ্ডী সামগ্রী সেন্টার। বিশেষ করে পরিচিত যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনুষ্ঠান হয় প্রত্যেক বছর, এখানে কিন্তু এই প্যান্ডেলটা করা হয়। আর আমরা যেদিন গেছিলাম ওই দিন কিন্তু দিদি নাম্বার 1 হচ্ছিল। বেশ কয়েকটা প্রশ্ন করেছিল আর সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা দিয়েছিলাম, বাট আমরা সামনে গিয়ে দিতে পারিনি, নিজেরাই কিন্তু আলোচনা করছিলাম। বাট সেইগুলো কিন্তু মানে ঠিকঠাক ছিল আর কি, সেই প্রশ্নের উত্তরগুলো। যাই হোক চলো বন্ধুরা, মেলাতে কিন্তু আর বাকি মানে জায়গাগুলো আছে সেগুলো তো ঘুরতে হবে, তাই না? তাড়াতাড়ি কিন্তু বাড়ি ফিরতে হবে, তার কারণ অনেকটাই রাস্তা, বেশিও দূর নয়। তো যাই হোক, অন্ধকারে তো মানে বাড়ি যেতে হবে, তাই না? তার কারণে তাড়াতাড়ি বাড়ি যাব, তাই জন্য তাড়াতাড়ি কিন্তু ঘুরে নিচ্ছি। আর মেলাতে কিন্তু অনেক দোকান বসেছিল, এই যে দেখতেই পাচ্ছ গাইস কত দোকান বসেছে। মনে হচ্ছিল এই কুর্তিগুলো নিয়ে নিই, কুর্তিগুলো কিন্তু বেশ সুন্দর ছিল আর সোয়েটারগুলো কিন্তু বেশ সুন্দর ছিল, যেহেতু ঠান্ডা পড়ে গেছে। আর দাম কিন্তু মানে কম ছিল, বাট আমাদের সামর্থ্য মতো কিন্তু ছিল। বাট একটা দোকানে কিন্তু অনেক দাম বলছিল, কিন্তু কিছুই নিইনি। তারপরে কিন্তু সোজা ওখান থেকে চলে এসলাম, মানে জামা কাপড়ের দোকান থেকে কিন্তু সোজা চলে এলাম ফুচকা খেতে। খুব খিদে পাচ্ছিল, তার কারণে ফুচকা খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছিলাম একটা মানে রেস্টুরেন্টে, তার কারণ ওখানেও কিছু খাওয়া দাওয়া করবো। তো এখানে কিন্তু আমরা কি খেয়েছিলাম তোমাদের সাথে অবশ্য শেয়ার করব। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি আজকে ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। এই যে দেখতেই পাচ্ছ গাইস, বিরিয়ানি নিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই কিন্তু খুব বকাবকি করছিল, তার কারণ ও কিন্তু মানে এমনি বিরিয়ানি দোকান থেকে এনে কিন্তু বাড়িতে খেতে বলে, মানে এনে দেয় খাওয়ার জন্য। কিন্তু কোনো মেলাতে গেলে কিন্তু একদমই বিরিয়ানি এনে দিতে চায় না। বাট ও বলে নাকি মানে মেলাতে বিরিয়ানি খুব খারাপ হয়, কিন্তু এই বিরিয়ানিটা খেয়ে কিন্তু ভীষণই ভালো লাগছিল। বাট ক্যামেরাম্যান ঠিক আছে।
মেলা থেকে বেরোনোর সময় কিন্তু মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু বাড়ি যাব বলে রওনা দিয়ে দিয়েছি। আর বেরিয়ে দেখি রাস্তা একদম জ্যাম, অনেকটাই জায়গা কিন্তু মানে জ্যাম হয়ে গেছিলো। প্রায় আমরা 2 কিলোমিটার হেঁটেছিলাম মেলা থেকে, কিন্তু এইভাবে জ্যামের মধ্যে। তো এই জন্য কিন্তু তাড়াতাড়ি আমরা বাড়ি চলে আসবো বলছিলাম। ভিডিওর প্রথমে তোমাদেরকে বলেছিলাম যে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তার কারণ এই রাসের মেলা কিন্তু মানে জব্দার রাসের মেলা আমরা কিন্তু প্রত্যেক বছর একদিন না একদিন এসে সবাই কিন্তু ঘুরে যাই। আর কতটা ভিড় হয় সেটা কিন্তু আমরা জানি। যত রাত্রি বাড়বে তত কিন্তু আরো বেশি ভিড় হয় এই মেলাতে। যাই হোক চলো, অনেক ভিড় মানে পেরিয়ে কিন্তু বাড়িতে এসেছিলাম। তো এসে গেছি এখন বাড়িতে। এসেই কিন্তু মানে আমি কিন্তু ফ্রেশ হয়ে গেছিলাম। তার কারণ সবাই একটু খাবো, বিরিয়ানি খেয়েছিলাম, বাট মানে সবার কিন্তু আবার খিদে পেয়ে গেছে। তার কারণে এই যে মুড়ি মাখাবো আর হচ্ছে আইসক্রিম নিয়ে এসেছিলাম ওখান থেকে, চকোবারটা খাবো খাচ্ছি আর কি এখন। আর এই যে দেখতেই পাচ্ছ মুড়িটা একদম নিয়ে নিয়েছি বেলাতে। তারপরে মেলা থেকে কিন্তু চপ নিয়ে এসেছিলাম আর হচ্ছে ঝুরি ভাজা নিয়ে এসেছিলাম, শসা আছে এইগুলো দিয়ে কিন্তু, আর হচ্ছে হ্যাঁ 800 ভাজিও নিয়ে এসেছিলাম। ওইগুলো দিয়ে কিন্তু সব কটা জিনিস দিয়ে ভালো করে কিন্তু মুড়িটা মেখে নিই। যাই হোক চলো বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগের ভিডিও, তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই প্রার্থনা করছি। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।